আসসালামু আলাইকুম। আজকে আমরা গুগল অ্যাডস বেসিক টু অ্যাডভান্স প্লেলিস্টের 2 নম্বর মডিউলে কিওয়ার্ড রিসার্চ ফর গুগল অ্যাডস এর 2 নম্বর ক্লাস কিওয়ার্ড রিসার্চ উইথ গুগল প্ল্যানার নিয়ে আলোচনা করব। গুগল প্ল্যানার হল গুগলের একটি ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল, যে টুলসের সাহায্যে আমরা খুব সহজেই গুগল অ্যাডসের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে পারি। এই ব্যাপারটাই এখন আমরা ক্লিয়ার করব। আমরা প্রথমে গুগল অ্যাডস লিখে সার্চ করব, তারপর আমরা গুগল অ্যাডসের যে প্ল্যাটফর্ম রয়েছে সেখানে প্রবেশ করব। তারপর এরকম একটি ইন্টারফেস আসবে। আপনার যদি গুগল অ্যাডসের অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে, সেক্ষেত্রে আপনি স্টার্ট নাওয়ে ক্লিক করে জিমেইল দিয়ে খুব সহজেই গুগল অ্যাডসের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আশা করতেছি আপনাদের একটি গুগল অ্যাডস অ্যাকাউন্ট রয়েছে, আর যদি না থাকে তাহলে এখান থেকে আপনারা অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন। আমার গুগল অ্যাডসের অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে, তাই আমি সাইন ইনে ক্লিক করে গুগল অ্যাডস অ্যাকাউন্টটি লগ ইন করবো। সাইন ইনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। আমার মূলত এই জিমেইলের আন্ডারে দুটি অ্যাড অ্যাকাউন্ট রয়েছে। আমি চাইলে আরও অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে আরও অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে। তো আপনারা খুব সহজে একটি জিমেইল দিয়ে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন। আমি আর সেটি এই ভিডিওতে দেখাইতেছি না, অন্য কোনো ভিডিওতে আমি গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এখন আমি আমার এই অ্যাড অ্যাকাউন্টে প্রবেশ করতেছি। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর আমাদের সামনে গুগল অ্যাডসের এরকম একটি ইন্টারফেস আসবে। এই ইন্টারফেস দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই সবগুলো বিষয় নিয়ে আমরা পরবর্তীতে আস্তে আস্তে আলোচনা করব। তবে আজকে আমাদের আলোচনার বিষয় কিওয়ার্ড রিসার্চ ফর গুগল প্ল্যানার। সেজন্য আমরা যে টুলস অ্যান্ড সেটিংস যে অপশনটা রয়েছে এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। সেখান থেকে প্ল্যানিংয়ে যাব। প্ল্যানিংয়ে যাওয়ার পর কিওয়ার্ড প্ল্যানার নামে একটি অপশন রয়েছে। এই কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করলে আমাদের আরেকটি ইন্টারফেসে নিয়ে যাবে। একটু অপেক্ষা করুন। কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করার পর আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে মূলত দুটি অপশন রয়েছে, ডিসকভার নিউ কিওয়ার্ড, এখানে ক্লিক করে আমরা নতুন কিওয়ার্ড আইডি এবং নতুন কিওয়ার্ড পেতে পারি। আরেকটি অপশন রয়েছে, সেটি হচ্ছে গেট সার্চ ভলিউম অ্যান্ড ফরকাস্ট। এখানে ক্লিক করে আমরা যে কোনো কিওয়ার্ডের ফরকাস্টিং করতে পারি, অর্থাৎ তার সার্চ ভলিউম কত, তার কিওয়ার্ড র্যাঙ্কিং কত, সে কিওয়ার্ডটা আসলে কেমন কাজ করবে, এই সবগুলো বিষয় নিয়ে এখানে আমরা যে কোনো কিওয়ার্ডের ফরকাস্টিং করতে পারি। সো সে বিষয়টিতে আমরা যাইতেছি না। আমাদের প্রথমে কিছু কিওয়ার্ড দরকার, যেগুলো নিয়ে আমরা গুগল অ্যাড রান করব। সেই জন্য আমরা ডিসকভার এর কিওয়ার্ডে ক্লিক করলাম। তারপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে মূলত দুটি অপশন রয়েছে, স্টার্ট উইথ কিওয়ার্ড দিয়ে শুরু করা, স্টার্ট উইথ এ ওয়েবসাইট। আমরা যদি স্টার্ট উইথ এ কিওয়ার্ড দিয়ে শুরু করি তাহলে আমাদের এখানে কিছু কিওয়ার্ড দিয়ে দিতে হবে। সেই কিওয়ার্ডের উপর বেস করে গুগল আমাদের আরও ভালো ভালো কিছু কিওয়ার্ড দিবে, যেগুলো দিয়ে আমরা পরবর্তীতে ডিসিশন নিতে পারি যে আমরা কিভাবে আমাদের গুগল অ্যাডটা কোন কোন কিওয়ার্ড দিয়ে রান করব। আর স্টার্ট এ ওয়েবসাইট এখানে ক্লিক করার পর আমাদের একটি ওয়েবসাইটের নাম দিতে হবে। ওই ওয়েবসাইটের মধ্যে কী কী কিওয়ার্ড রয়েছে সেই কিওয়ার্ডগুলো আমরা খুঁজে পেতে পারি এবং ওই ওয়েবসাইট রিলেটেড কিওয়ার্ড আমরা সেখান থেকে খুঁজতে পারি। সো আমরা সেদিকে যাইতেছি না, আমরা স্টার্ট উইথ কিওয়ার্ড এখানে ক্লিক করার পর ধরেন আমরা ওয়েব হোস্টিং বা ডোমেইন হোস্টিং সেল করি, সেক্ষেত্রে আমাদের ওয়েব হোস্টিং রিলেটেড আমাদের যে মেইন কিছু কিওয়ার্ড থাকবে। আপনি যখন ক্লায়েন্টের কাজ দিবেন, আপনি ক্লায়েন্টকে বলবেন যে আসলে আপনার মেইন কিওয়ার্ড কী, তখন ক্লায়েন্ট আপনাকে কিছু মেইন কিওয়ার্ড দিবে। আর যদি কিওয়ার্ড না দেয় সেক্ষেত্রে তাকে বলবেন যে আপনার প্রোডাক্টটা কী। ধরেন ক্লায়েন্টের প্রোডাক্ট ওয়েব হোস্টিং, সে ওয়েব হোস্টিং সেল করে, সেক্ষেত্রে আপনাকে খুঁজে বের করতে হবে আসলে ওয়েব হোস্টিং রিলেটেড কিওয়ার্ড কী কী হতে পারে। ধরেন এখানে আমি সার্চ করলাম শুধুমাত্র ওয়েব হোস্টিং লিখে, দেন এন্টার দিলাম। তারপর লিখলাম বেস্ট ওয়েব হোস্টিং। তারপর আবার দিলাম যে বেস্ট ওয়েব হোস্টিং ইন ইউএসএ। তারপর দিলাম চিপ ওয়েব হোস্টিং। আমি ওয়েব হোস্টিং রিলেটেড এখানে কিছু কিওয়ার্ড দিয়েছি।
তারপর আমাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলেছে, এখানে ডিফল্টভাবে ইংলিশই রয়েছে, আমি ইংলিশই রাখবো। এখন এখানে বাংলাদেশ লোকেশন রয়েছে, আমি বাংলাদেশটা রাখবো না, আমি চাচ্ছি যে আমার কিওয়ার্ড যেটা আমি ইউএসএ রিলেটেড, অর্থাৎ ইউএসএতে এই কিওয়ার্ড লিখে কী পরিমাণ সার্চ হয়, এই কিওয়ার্ডের র্যাঙ্কিং কেমন, সেটা আমরা ইউএসএর উপর দেখব, কারণ আমাদের বেশিরভাগ ক্লায়েন্ট কিন্তু বাংলাদেশের হবে না, বাইরের দেশের হবে। সো আমি এই লোকেশানটা এখান থেকে চেঞ্জ করে দেবো, বাংলাদেশের জায়গায় বাংলাদেশটা ক্রস করে দেবো, দেন আমি এখানে ইউএস লিখব। তাহলে ইউনাইটেড স্টেট এটা আমরা ক্লিক করে দেব, দেন সেভ করে দেওয়ার পর এখন যে আমরা কিওয়ার্ডগুলো রিসার্চ করব সবগুলো কিন্তু এই ইউনাইটেড স্টেট রিলেটেড, মানে ওই দেশের মধ্যে এর র্যাঙ্কিংটা আমাদের খুঁজে বের করে দেবে, এটা আর বাংলাদেশ থাকলো না। তারপর এখানে আমরা যে ক্লায়েন্টের ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের লিঙ্ক দিব এখানে। সাপোজ ধরে নিচ্ছি আমাদের ক্লায়েন্ট নেমশিপ, সেক্ষেত্রে আমরা এখানে নেমশিপের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব। তারপর আমরা যদি গেট স্টার্টে ক্লিক করি, দেন গুগল কিওয়ার্ড প্ল্যানার আমাদেরকে অনেকগুলো, যে আমরা 4টা কিওয়ার্ড দিয়েছি সেই 4টা কিওয়ার্ডের এগেনিস্টে আমাদের অনেকগুলো কিওয়ার্ড রিকমেন্ড করবে। সো এগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। তাছাড়া আমরা এখানে যে কিওয়ার্ডগুলো দিয়েছি গুগল আমাদের আরও কিওয়ার্ড রিকমেন্ড করতেছে, দেখেন এই কিওয়ার্ড, এগুলো কিওয়ার্ড আমাদের রিকমেন্ড করতেছে। সো আমরা কিন্তু এখানে এইগুলো কিওয়ার্ডে কিন্তু অ্যাড করতে পারি। দেন আমরা যদি আবার গেট স্টার্টে দিই তাহলে আমাদের আরও কিছু কিওয়ার্ড শো করাচ্ছে। সো এইভাবে আপনি এগুলো কিওয়ার্ডও নিতে পারেন। তো দেখেন আমরা যখন এই কিওয়ার্ডগুলো দিয়েছি, এই কিওয়ার্ডের এগেনিস্টে গুগল প্ল্যানার আমাদেরকে আরও অনেক কিওয়ার্ড দিয়েছে, মোট 3651টা কিওয়ার্ড আমাদেরকে গুগল প্ল্যানার দিয়েছে। সেখান থেকে আমরা মূলত 20 থেকে 30টি কিওয়ার্ড সিলেক্ট করব, যে কিওয়ার্ডগুলো নিয়ে আমরা পরবর্তীতে আমাদের গুগল অ্যাড রান করতে পারি। সো এই কিওয়ার্ডগুলো আমরা কিভাবে নেব, এখান থেকে আমাদের তো একটা একটা করে কপি করে নেওয়া পসিবল না বা অনেক টাইমের ব্যাপার, সেক্ষেত্রে আমরা এই সবগুলো কিওয়ার্ড একসাথে কিন্তু ডাউনলোড করতে পারি। ডাউনলোড করার জন্য আমরা কী করব, এই পাশে কোণাতে দেখেন যে আসলে ডাউনলোড একটা অপশন রয়েছে, সেখানে ক্লিক করলে .csv ফাইলও আমরা ডাউনলোড করতে পারি অথবা গুগল শিটও ডাউনলোড করতে পারি। আমরা গুগল শিটে সরাসরি ডাউনলোড করতেছি, এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করলে আমাদের গুগল শিটে এটি ডাউনলোড হয়ে যাবে। আমরা একটু পর দেখতে পারবো যে আসলে আমাদের গুগল শিটে এটি ডাউনলোড কমপ্লিট হয়েছে। আপনি যদি গুগল ক্রোম ইউজ করেন তাহলে এখান থেকেই এই ডাউনলোড হওয়া অপশন ফাইলটি আপনি ওপেন করতে পারবেন। দেখেন আমি গুগল ক্রোম ইউজ করতেছি, এই কারণে এখান থেকে আমার ডাউনলোড হওয়া অপশনটি ওপেন করার অপশন দিতেছে। আমি ওপেন শিটে ক্লিক করার পর দেখা যাইতেছে যে এই শিটটি আমরা ডাউনলোড করলাম। এখানে অনেকগুলো কিওয়ার্ড রয়েছে, মোট 3000-এর উপরে কিওয়ার্ড রয়েছে। সবগুলো কিওয়ার্ড আমাদের দরকার নেই, বাট এই কিওয়ার্ডগুলোর মধ্যে থেকে বেছে বেছে আমাদের 20 থেকে 30টি কিওয়ার্ড সিলেক্ট করতে হবে, যেগুলো নিয়ে আমরা পরবর্তীতে গুগল অ্যাড রান করব। সো আমি এখান থেকে কিছু কিওয়ার্ড সিলেক্ট করে নিতেছি। আমরা এই কয়েকটি কলাম রেখে বাকি কলামগুলো আমরা ডিলিট করে দিলাম, কারণ ওইগুলো কলাম আমাদের দরকার নেই। আমাদের এই 5টি কলাম দরকার শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে। এখান থেকে আমরা এখন কিওয়ার্ডগুলো সিলেক্ট করব। আমরা কিভাবে কিওয়ার্ডগুলো সিলেক্ট করব, আমরা প্রথমেই লক্ষ্য করব যে আসলে কিওয়ার্ড কি শর্ট টেইল না লং টেইল। আমরা বেশিরভাগ ক্ষেত্রে লং টেইল কিওয়ার্ড নিয়ে কাজ করার চেষ্টা করব, কারণ লং টেইল কিওয়ার্ড সবসময় একটি ভালো রেজাল্ট দেয়। যেমন ওয়েব হোস্টিং, এটি কিন্তু লং টেইল কিওয়ার্ড না, এটা শর্ট টেইল কিওয়ার্ড, বাট এইটার সার্চ ভলিউম অনেক, কিন্তু আবার কম্পিটিশন অনেক হাই। সেক্ষেত্রে এই কিওয়ার্ড নিয়ে কাজ করতে গেলে আমাদের কিন্তু বিট বেশি করতে হবে, অর্থাৎ আমাদের কিন্তু প্রতি ক্লিকে 11 থেকে প্রায় $30 কস্টিং হতে পারে, এর মধ্যেই কস্টিং হবে। 11 অথবা 30-এর মধ্যে আমাদের কস্টিং হবে। অন্যদিকে ওয়েব বেস্ট ওয়েব হোস্টিং, এটির কিন্তু সার্চ ভলিউম ওয়েব হোস্টিংয়ের চেয়ে অনেক কম, কিন্তু এটার কম্পিটিশান মিডিয়াম, এটি নিয়ে কাজ করা যেতে পারে। আবার এইটির দেখেন আপনার বিট স্ট্র্যাটেজিও মোটামুটি কম। এভাবে আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমাদের কিওয়ার্ড যেন লং টেইল হয়, মান্থলি সার্চ যেন একটি মোটামুটি পর্যায়ে থাকে এবং কম্পিটিটর যেন লো অথবা মিডিয়াম এইটির মাঝে মাঝে থাকে। আপনার বাজেট যদি অনেক বেশি হয় সেক্ষেত্রে আপনি হাই কম্পিটিশন কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারেন, বাট বাজেট যদি আপনার মিডিয়াম অথবা লো রেঞ্জের হয় সেক্ষেত্রে অবশ্যই লো অথবা মিডিয়াম কম্পিটিশন নিয়ে আপনার কাজ করা উচিত। সো এখান থেকে আমরা পরবর্তী ভিডিওতে আমি 20 থেকে 30টি কিওয়ার্ড সিলেক্ট করে আপনাদের সামনে পরবর্তী ভিডিওতে আমি শো করব। তাই এই ভিডিওটি আমি এখানেই শেষ করতেছি, দেখা হবে এর পরবর্তী লেসনে।
সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, এই ভিডিওটি যদি আপনি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি চাপিয়ে রাখবেন। আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।